ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলে ক্ষতি করার অভিযোগে সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ডিসির গ্র্যান্ড জুরি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো। আদালতের নথি অনুযায়ী ৬৭ বছর বয়সী হার্নের বিরুদ্ধে $১,০০০ বা তার বেশি মূল্যের সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। $১৬ মিলিয়ন ব্যয়ে সংস্কার করা ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সংস্কার কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলের রং উঠে যায় এবং শ্যাওলার কারণে এর পানি সবুজ হয়ে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এর জন্য দুষ্কৃতকারীদের দায়ী করেন। এ ঘটনায় গত ১৯ জুন রিফ্লেক্টিং পুলের কাছ থেকে ৩ বারের সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হার্নকে অভিযুক্ত করার কথা জানান ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরো। পিরো বলেন, ১৯ জুন রিফ্লেক্টিং পুলের তলদেশে নতুন বসানো সিল্যান্ট বা আস্তরণ টেনে ছিঁড়ে ফেলেন হার্ন। ন্যাশনাল পার্ক সার্ভিসের একজন কর্মী তাকে বাধা দিলেও তিনি তা শুনেননি। To stop his behavior and stop what he was doing. Hearn reacted by shouting at that park's employee. হার্নের বিরুদ্ধে অন্তত $১,০০০ মূল্যের সরকারি সম্পত্তি ধ্বংসের একটি অভিযোগ আনা হয়েছে। I didn't charge anything harshly. I charge according to the evidence. When we have witnesses. রিফ্লেক্টিং পুলের ক্ষতি করার অভিযোগে অন্তত ৫ জনকে গ্রেফতার করেছে ডিসি পুলিশ। তবে অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পিরো জানান, এ ঘটনায় অন্তত আধা ডজন মামলা রয়েছে। Some of them will be misdemeanors. And some of them could be less like a violation. তবে নিজের বিরুদ্ধে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন মেরিল্যান্ডের বাসিন্দা হার্ন। তার ভাষ্যমতে, ঘটনার দিন তিনি ৬৪ মাইল সাইকেল চালানোর পর পুলের পাশে বিরতি নেন। এ সময় কেবল পুলের পানিতে হাত দেওয়ায় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে প্রায় ৫ ঘন্টা আটকে রাখে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।